ও মনিব, এত লম্বা একটা সিজদা দিলাম, আমার মতো মনে হয় এত বড় সিজদার কেউ দিতে পারবে না। আল্লাহ, আমার সিজদায় কি আপনি খুশি হন নাই? আল্লাহ, জিব্রাইল আমিন একবার বলে দুইবার বলতেছে। আল্লাহ দেখতেছেন জিব্রাইলের মনের মধ্যে একটা তাকাব্বুরি ভাব চলে আসছে, একটা অহংকারের মতো ভাব চলে আসছে। এবার আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে জানিয়ে দেয়, জিব্রাইল শুনে নাও, শুনে নাও, তুমি 30 বছর সিজদা দিয়া মনে কইরো না তুমি বড় কিছু করে ফেলেছ। আল্লাহ, আমার মতো এত বড় সিজদা কেউ দিতে পারবে না। জিব্রাইল যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, জিব্রাইল শোনো, আমার বান্দারা এত বড় সিজদা দিতে পারবে না, কিন্তু তোমার মতো সিজদার সওয়াব আমার বান্দারা এক সিজদার মধ্যে কামায়া নিবে। জগতের মুসলমানদের জিব্রাইল আমিন কয় কেমনে? বলে আমার কোন বান্দা যদি খালেস নিয়তে, যদি খালেস অন্তরে মনটাকে পরিষ্কার করে মসজিদে যায় হোক, ঘরের মধ্যে হোক, কোন একটা সিজদার মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়ে, কয়বার? কয়বার? আল্লাহ কয় যদি আমার কোন বান্দা একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে, ও জিব্রাইল শুনে নাও, তোমার 30 বছরের সিজদা দিয়া যেই সওয়াব তুমি কামাইছো, ওই আমলটারে, ওই সওয়াবটারে আমি আল্লাহ 40 গুণ বাড়ায়া আমার ওই ছোট্ট বান্দা যে খালেস নিয়তে আমি আল্লাহর সিজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা একবার পড়েছে, আমি তোমার 30 বছরের সিজদার সওয়াবকে 40 গুণ বাড়ায়া আমার ওই বান্দার আমলনামার মধ্যে দান করে দিব। আর কি জানমিয়া, কত দামি আমি আপনি, কত দামি। আল্লাহ কত ভালোবাসে আমাকে আপনাকে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর সিজদা দিয়া যেই সওয়াব পাইছে, ওই সওয়াব আল্লাহ 40 গুণ বাড়ায়া বান্দার আমলনামায় দান করবে, যেই বান্দা একবার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছে। এ দুনিয়ার মুসলমান যুবক ভাইরে, ইবাদতের মোক্ষম সময় কিন্তু এখন। ইবাদত তুমি এখন করবা না, তুমি মসজিদে গেলে দেখবা দুই পাশে চেয়ারের মধ্যে মানুষ বসা, ওই মানুষগুলা তোমার মতো একদিন যৌবন শক্তি ছিল, কিন্তু আজকে তার যৌবন শক্তি নাই, দাঁড়ায় ইবাদত করতে পারে না, আজকে চেয়ারের মধ্যে বসে বসে নামাজ আদায় করে। এ যুবক রে, যদি তুমি মালিককে প্রশ্ন করো, মালিক সকলকেই তো আপনি যুবক বানায় জান্নাতে ঢুকাইবেন, তাহলে কেন কাউকে বৃদ্ধ বানাইলেন, কেন কাউকে যুবক বানাইলেন? আল্লাহ তাআলা এমনটাই জবাব দিবেন, জগতের মানুষ কেন বৃদ্ধ বানাইলাম, কেন যুবক বানাইলাম, তাকে দেখো, কেন একজনকে ফকির বানাইলাম, একজনকে বাদশা বানাইলাম, তাকে দেখো, যেন তাদের মধ্যে একটা কম্পিটিশন হয়, কে আমি আল্লাহকে ভালোভাবে বুঝতে পারে, চিনতে পারে। দুঃখে থাইকা মানুষ আমি আল্লাহকে চিনতে পারে কিনা, সুখে থাইকা আমি আল্লাহকে মানুষ চিনতে পারে কিনা। যৌবনকাল বৃদ্ধকাল এই জন্য দিলাম, যেন যুবকরা বৃদ্ধদের থেকে শিক্ষা নেয়, বৃদ্ধরা যেন যুবকদের দিকে তাকায় শিক্ষা নেয়, যে এমন একটা সময় পার করে আসলাম, এই সময়টা কাটাইলে তো ইবাদতে 1 ঘন্টা ধরে ইবাদত করতে পারতাম, কিন্তু আজকে বৃদ্ধ হয়ে গেলাম, ডায়াবেটিসে ধরে ফেলেছে, প্রেসারে ধরে ফেলেছে, 5 মিনিট পর পর প্রস্রাবের বেগ হয়, নামাজে যায় ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? জিব্রাইল আমিন কয়, এ জগতের যুবকেরা রে, যুবক যুবতীরা শুনে নাও, শুনে নাও, জিব্রাইল আমিন কয় আমার আল্লাহ আসমান থেকে কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল করে, আমি জিব্রাইল গুনতে পারি। সুবহানাল্লাহ। থাক, এ জোরে কর না সুবহানাল্লাহ। কতগুলা বৃষ্টির ফোঁটা জমিনে নাজিল হয়, জিব্রাইল আমি এটা গুনতাম পারি। ওয়াল্লাহি, আল্লাহর কসম, একটা যুবক যখন তার যৌবন বয়সে ইবাদত করে, আমার আল্লাহ কি পরিমাণ সওয়াব দেয় আমি জিব্রাইল গুনে শেষ করতে পারি না। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমরা কাঁদি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি, দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ 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 নবীজি আমরা তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি আল্লাহ 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 নবীজি আমরা তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে এমন পবিত্রময় রজনীতে আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যদিও এটা কাউরো বাড়ির ছাদের নিচে, চারিদিকে খোলা, তারপরেও আমার নবীর কথা মতো, আমার নবীর জবানের কথায় এটা জান্নাতের বাগান। ঠিক কিনা? এটা কিসের বাগান? বিশ্বাস কম হয়? হ্যাঁ, নবীজির কথা বিশ্বাস করা লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? যারা নবীজির কথা মানে তারা ঈমানদার। তারা কথা বলেন তারা, কারণ আমার নবী ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী আল্লাহর কথা ছাড়া কোনো কথা কয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যা কিছু বলে কথাগুলা কার? জোরে বলেন কার? অতএব নবীর কথা মানলে আপনি ঈমানদার, এটা বিশ্বাস রাখবেন। নবীর কথা মানলে ঈমানদার। বাবার আমার, এটা জান্নাতের বাগান। যারা সাজিয়েছে, যারা আমরা আসতে পেরেছি, খোদার কাছে শুকরিয়া আদায় করি। এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার কোনো বেহায়াপনায় না রেখে, দুনিয়ার কোনো ব্যস্ততা না রেখে এমন একটা জান্নাতের বাগানে রেখেছেন। সকলে জবান খুলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবার আমার, দুইজন আলোচক ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আমি আলোচনা বেশি করব না, জাস্ট একটু সতর্কতা দিয়ে যাব। আমাদের রাত পোহালেই 31st নাইট আসতেছে, ঠিক না? আমাদের মুসলমান সন্তানরা সাজাচ্ছে কিভাবে কি করা যায়, কিভাবে অনুষ্ঠানটাকে চাঙ্গা করা যায়। ঢাকা থেকে ব্যান্ড পার্টি আনবো নাকি ড্যান্সার মহিলা আনবো, আমাদের যুব সমাজের মাথার মধ্যেই চিন্তা। কথা বলেন না কেন? সাথে আছে আমাদের রাজনীতিবিদরা। কথা বলেন।
এরা মনে করেন মঞ্চ একটা জমাইতে পারলেই হয়েছে, সভাপতি সহসভাপতি বাস। তো বাবার আমার, এটা জান্নাতের বাগান, এটা মানি তো, এটা মানি তো। যতক্ষণ আছি ততক্ষণ আমরা জান্নাতের মেহমান। আল্লাহ যেন কবুল করে, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের কাছে একটা ইসলাম, একটা ধর্ম নিয়ে আসছেন। ওই ধর্মটার নাম জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, পরিপূর্ণভাবে। সামান্যতম খুঁত তোমার ভিতরে রাখলে তুমি মুসলমান হিসাবে দাবি করতে পারবা না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, আমি আল্লাহকে ভয় করো করার মতো, মুসলমান না হয়ে কবরে আসিও। কথাকা জোরে বলেন। কেন? আমরা তো সবাই মুসলমান। আল্লাহ আবার এই কথা বললেন কেন? যদি আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করেন, আল্লাহ আমরা তো সবাই টুপিওয়ালা, সবাই আজান হলে মসজিদে চলে যাই, সবাই হজের সময় হজ করি, সবাই যাকাতের সময় যাকাত দেই, আল্লাহ কেন আপনি বললেন মুসলমান না হয়ে কবরে না যাওয়ার জন্য? তখন আপনি জবাব পাবেন, আমাদের দেশে আমরা যারা আছি সবাই আমরা টুপিওয়ালা, সবাই আমরা দাড়িওয়ালা, সবাই আমরা নামাজি, সবাই আমরা পাঞ্জেগানা মুসল্লি। কিন্তু আমাদের এই পাঞ্জেগানা মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমানদের ভিতরেই তো সুদ খাওয়িন না আছে না নাই? তা আপনি একদিক দিয়ে নামাজি সাজবেন, আরেক দিক দিয়ে আল্লাহর বিধান অমান্য করে সুদ খাবেন, কেমন মুসলমান বলেন? পরিপূর্ণ মুসলমান হতে পারছেন? আপনাকে কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত মানতে হবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। এখন আপনি যদি মনে করেন যে না মিম সিন শিন এটা আমার আয়ত্তে নাই, এটা আমার তেলাওয়াত করতে সমস্যা, এটা ছেড়ে দিলাম, চলবে? এ কথা বলেন না, চলবে? আমার কথা একটু পেছন মনে হইতেছে নাকি? একটু বোঝার চেষ্টা করে। দুনিয়ার জমিনে অনেক দল, নবী বলছেন ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা। বনি ইসরাইল হইছে 72 কাতার। কত কাতার? এই ছোট ভাইরা কথা বলবো না, এই আমার দিকে। বনি ইসরাইল কয় কাতার হইছে? জোরে বলেন, সবাই বলেন। কত কাতার? 72 কাতার। ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লা। নবী বলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আমার উম্মত হবে 73 কাতার। কয় কাতার? আরো জোরে বলেন, কয় কাতার? 73 কাতার। ইল্লা কুল্লুহুম ফিন্নার। নবী বলেন প্রত্যেকটা জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা কাতার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোথায় 73 কাতার? 73 কাতার থেকে নবী বলছেন এক কাতার জান্নাতে যাবে। জান্নাত কয়টা? জান্নাত কয়টা? 7টা না 8টা? এই জোরে বলেন। জান্নাত 8টা, কাতার যাবে একটা। জাহান্নাম 7টা, কাতার যাবে 72। হিসাব মিলেন, হিসাব মিলেন। নবী বলছেন যেই লোকটা সর্বশেষ জান্নাতে যাবে, শাস্তি ভোগ করার পরে ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান আছে তার, ঈমান আছে কিন্তু নেক আমল কিংবা বদ আমলের কারণে নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, হজ করা ছেড়ে দিয়েছে, যাকাত ছেড়ে দিয়েছে, মানুষের হক মেরেছে, সুদে টাকা লাগাইছে, এই সমস্ত কারণে তার নির্ধারিত যে শাস্তি এগুলা ভোগ করার পরে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। ওই জান্নাতের দুনিয়াটা এই জান্নাতের সমান। এই 10 এমন একটা দুনিয়াকে
10টা দুনিয়ার সমান একটা জান্নাত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, শাস্তি ভোগ কইরা জান্নাতে যাওয়া আর শাস্তি ছাড়া জান্নাতে যাওয়া বেশ কম আছে না? কত বছর আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করলে কত বছর? আয় হা, এত আপনি করে আপনি জান্নাতে যাইবেন। এরপরেও নবী বলছেন 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক সে। কত কত? 10 দুনিয়ার সমান। বন্ধুরা আমার, আসেন একটু গভীর মনোযোগ। এই যে 73 কাতার 72 কাতার যাবে জাহান্নামে, নবী বলেন 1 কাতার হবে জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, ওমান হুমা ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা কারা? আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবাদের অনুসরণ অনুকরণ করে তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। এখন নবী এখানে কিন্তু কয় নাই এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, এইটা জামাত ইসলামের পথ, এইটা বিএনপির, এইটা আওয়ামী লীগের, এটা জাতীয় পার্টির, কোনটা কিন্তু নবী কইছেনি না। বন্ধু বলে নাই। ও দুনিয়ার মুসলমান, এই আয়াত থেকে যখন আপনি যাচাই বাছাই করবেন, হাদিস ইজ দ্য ডাইরেক্ট অ্যানালাইসিস অফ দ্য হোলি কোরআন। এই কোরআনকে ব্যাখ্যা করতে হলে, জানতে হলে আপনাকে হাদিস গ্রন্থ লাগবে। হাদিস গ্রন্থ ভালো করে বুঝতে হলে তাফসীর গ্রন্থ লাগবে। সুবহানাল্লাহ। জগতের মুসলমান ইমানদার, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই হাদিস শরীফের তাফসীর করতে যাইয়া বুখারী শরীফের শরহ যিনি লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মা আনা আলাইহি ওয়া আসহাবির তাফসীর তিনি করেছেন হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। একটা জমানা বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়া পড়ি ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলমান, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি জানিয়ে দিচ্ছেন জগতের মুসলমান রে, ও জগতের মুসলমান, একটা কাতার জান্নাতে যাবে। ওই কাতারের নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার এবং আমার সাহাবাদের পথ অনুসরণ অনুকরণ করে তারা হবে জান্নাতি দল। এবার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানিয়ে দিলেন, আরো অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ মুফাসসিরগণ জানিয়ে দিয়েছেন যে একটা মাত্র নাজাত প্রাপ্ত দল, সেই দলটা হলো হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার একজনে দেখলাম নামাজই পড়ে না, আছে না? হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার একজনে দেখলাম গাঁজা টানে, নামাজ পড়ে না, আছে? কি কথা কন না? আসেনি? নবী কয় যারা পরিমাণ যদি ঈমান থাকে ওই লোকটা জান্নাতে যাবে। আমি আগেই বলেছি রে বাবা, শাস্তি ভোগ করে জান্নাতে যাওয়া আর শাস্তি না ভোগ করে জান্নাতে যাওয়া, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? জোরে বলেন। দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, ও উম্মত, এই দলগুলার মধ্যে কত দল কত দল কত দল। হাশরের ময়দানে আল্লাহ নবী বলেন হাশরের ময়দানে 2 দল উম্মত, 2 দল ইমানদার। ইমানদারদের কোয়ালিটি 2 দল কোয়ালিটি, 2 কোয়ালিটির ইমানদার। এক কোয়ালিটির ইমানদার ডাইরেক্ট জান্নাতে চলে যাবে বিগয়রি হিসাব, বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবে। আর একদল ইমানদার দাঁড়িয়ে যাবে, ওই ইমানদাররা আটকে যাবে তাদের কৃতকর্মের কারণে। তাদের ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, কিন্তু যারা বদ আমল করেছে, মানুষের হক মেরেছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, মানুষকে কষ্ট দিয়েছে, ওই লোকগুলা দাঁড়িয়ে থাকবে। হায়রে, আজকে হাশরের ময়দানে আমাদের কি অবস্থা হবে? কেউ যদি আমাদের জন্য সুপারিশ করত, কেউ যদি আমাদের জন্য সুপারিশ করত। আল্লাহ নবী বলেন উম্মত রে উম্মত, মদিনা শরীফের মধ্যে এখনো লেখা আছে, আমার নবীর রওজার কাছে লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি নবী আগে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এখন গুনাহগারটি ওই লেভেলের
হইতে হবে। কোন লেভেলের? আমি আসার সময় হাদিসটা পড়েছি, নবী বলছেন যখন তুমি খারাপ কাজ করেছো তোমার অন্তর খারাপ, তোমার অন্তর বলতেছে না এটা খারাপ। যখন তুমি ভালো কাজ করেছো অন্তর বলতেছে না এটা ভালো, তখন তুমি মুমিন। আর যখন তুমি দেখবা ভালো কাজ তোমার কাছে খারাপ লাগে, খারাপ কাজ ভালো লাগে, তুমি ঈমানদার না। ভালো কাজ যখন খারাপ লাগে, খারাপ কাজ যখন ভালো লাগে, বুঝবা তুমি ঈমানের কোনো কিছুই তোমার মধ্যে নাই। যখন খারাপ করছো এটা তোমার রাডারে ধরা পড়ছে না এটা খারাপ, ভালো করছো এটা রাডারে ধরা পড়ছে এটা ভালো। নবী বলে এইটা হলো ঈমানদারের লক্ষণ। বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কাফেরদের কয় নাই, মুনাফিকদেরকে বলে নাই। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ কয় ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা নাজাত প্রাপ্ত। মনে থাকবে নি? নাজাত প্রাপ্ত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন এই দলটার মধ্যে আমি দাবি করছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু কবুল করার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আমি দাবি করতেছি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী। আহলে সুন্নাত ওয়াল জামাতের যে যে আকীদা, ওই আকীদার উপর আমি অটল রয়েছি। আমার বিশ্বাস আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কর্মী। তারপরেও আমার ওইটাও বিশ্বাস করতে হবে কবুল করার মালিক কে? বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় দুনিয়াতে কত দল, কত দল, কত দল, বহুত দল। এই বহুত দলের মাঝখানে আল্লাহ তাআলা জানায় দেয় ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। মুমিনদের মধ্যে ভাগ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের বাড়ির মধ্যে তো কাউরো কাউরো নাম মুমিন আছে না? এত বড় সিগারেট খায় কি আছে না? মুমিন কাকু দোয়ানো বয়া সিগারেট খায়, টিভির পর্দার দিকেও তাকায়, আবার বেগানা মহিলার দিকেও তাকায়। এই মুমিন আর ওই মুমিন এক না, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা সফল। হুজুর মুমিন কারা? আগে আপনাকে আমাকে সেইটা জানতে হবে, মুমিন কারা? আল্লাহ কোন মুমিনের সফলতার কথা বলেছেন, কোন মুমিনের সফলতার কথা বলেছেন? আমরা তো সবাই নিজেদেরকে মুমিন দাবি করি। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ইন্নামা মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর জিকির হইলে তাদের আল্লাহর ভয়ে অন্তরগুলা প্রকম্পিত হইতে থাকে। সুবহানাল্লাহ। কেউ দেখবেন আল্লাহকে ঢাকে চোখের পানি ছেড়ে, কথা বলেন না কেন? কেউ আল্লাহকে ডাকে চোখের পানি ছেড়ে, কেউ আল্লাহকে ডাকে সামান্য সময়ের জন্য, কেউ আল্লাহকে ডাকে মনে তৃপ্তি নেওয়ার জন্য। জগতের মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ কয় ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা সফল। হুজুর মুমিন কারা? আমাদের দেশে তো ইমানদারের অভাব নাই রে বাবা, আমাদের দেশে টুপিওয়ালার অভাব নাই, আমাদের দেশে পাঞ্জাবিওয়ালার অভাব নাই, আমাদের দেশে হাজির অভাব নাই। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মনোযোগ আছে নি? মনোযোগ আছে? ইমানদার কারা? তাদের পরিচয়টা কোরআন থেকে নেন, সূরা হুজরাত 15 নম্বর আয়াত। আপনাদের খারাপ লাগতেছে? আগে মুমিনরা সফল, কোন মুমিন? ওই মুমিনদের একটু পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু
প্রকৃত মুমিন তো হইল তারা, প্রকৃত মুমিন হইল তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনছে। আমরা ছোটবেলায় মুক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সাতটা বিষয়ের উপর ঈমান আনলে ঈমানদার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত 15 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার হইল তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনছে। কার উপর? কার উপর? আল্লাহ এবং রাসূলের উপর। আল্লাহ এবং রাসূলের উপর। এটা আমার কথা নয়, সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেয়। এখন আমাদের দেশে একদল লোক বাইর হইছে, একদল মৌলভী বাইর হইছে, কয় ডাইরেক্ট আল্লাহর চাও, নবী দরকার নাই। এত নবী নবী কি দরকার? ডাইরেক্ট আল্লাহর চাও, আল্লাহরে খোঁজো, আছে না? এ বলেন না, নবীর কাছ থেকে মানুষদেরকে দূরে সরাইতে চায় রে বন্ধু আমার। এরা নবীর কাছ থেকে মানুষকে দূরে সরাইতে চায়। আল্লাহ কয় নবী গো, তারা সরাইতে চাইলেও সরাইতে পারবে না। আমি আল্লাহ মুমিনদের পরিচয় তুলে দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিন হইল তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা জানিয়ে দেয় শুধু ঈমান আনলে হবে না, ঈমান আনলে হবে না, মুখে মানলে হবে না। সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ জানিয়ে দেয় আল্লাহ এবং তার রাসূলের উপর যারা ঈমান আনছে, ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং তার রাসূলের কোন বিধানকে তারা অমান্য করে না। আল্লাহ এবং তার রাসূলের বিধানকে অমান্য, তারা হইল ঈমানদার। তারা, আমার কথা বুঝেননি? তারা কি ঈমানদার? আল্লাহর কথা অমান্য করে না, রাসূলের কথা অমান্য করে না, আল্লাহ এবং রাসূলের কথা তারা মানে। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দেয় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা জিহাদ করে নিজের সম্পদ নিজের জান দিয়া আল্লাহর রাস্তায়। জগতের মুসলমান একটু গভীর মনোযোগ দেন, আল্লাহ তাআলা জানিয়ে দেয় কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা সফল। এখন যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার তাদের এক নম্বর কাজ, তাদের এক নম্বর বৈশিষ্ট্য দেখেন আল্লাহ কোন ঈমানদারদের সফল বলছেন, কোন ঈমানদারদের সফল বলছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, ওই মুমিনরা সফল। যারা নামাজে বুনিয়াল ইসলামু আলা খামসিন, নবী কয় বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ। ইসলাম, এই যে আমরা বিল্ডিং এর ছাদের নিচে বসে আছি, খুঁটি আসেনি? কথা বলেন না? নবী কয় ইসলামের খুঁটি হইল 5টা। কয়টা? জোরে কোন কয়টা? এর মধ্যে প্রথম নাম্বার খুঁটি হইল ঈমান। প্রথম নাম্বার খুঁটি কি? প্রথম নাম্বার খুঁটি কি? মাদ্রাসার মধ্যে খুব সুন্দর করে পড়ানো হয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। এরে দুনিয়ার মুসলমান, এই ঈমানের মধ্যে বেজাল রাখা যাবে না। ঈমানের মধ্যে বেজাল হইলে তুমি বেঈমান হইয়া মরবা, ঈমানের মধ্যে বেজাল হইলে নবীরে তুমি চিনবা না, ঈমানের মধ্যে বেজাল হইলে মান রব্বুকার অ্যানসার তুমি দিতে পারবা না। এ দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। আমাদের দেশে এখন নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি, বাহির হইতে দেরি হয় না, মধ্যে নিয়োজিত, কথা বলেন ঠিক কিনা?
বাপরে বাপ, ফতেহ আলী খান রে আনছে 3.5 কোটি দিয়া। ফতেহ আলী খানের ও বেটা আয়া পাকিস্তান থেকে আসছে, আইসা মনে করেন হিন্দি উর্দুতে বেটা যা পারছে কইয়া গেছে, বাংলাদেশে মানুষ হাততালি দিয়ে নাইচা শেষ, কিছু বুঝতে কয় না, কিচ্ছু বুঝি। আমরা হইলাম এই বাঙালি, কথা কন না, আমরা হইলাম এই বাঙালি, বুঝি আর না বুঝি তাল ঠিক আছে। আমাদের দেশে দেখেন এখন খুব বড় বড় নামি দামি কনসার্ট হয়, আগেও হয়েছে, সানি লিওনও তো আমাদের দেশে আসছে। কথা বলেন না কেন? যত সব বিশ্রী, যত সব খারাপ, আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য আজকে এই সমস্ত পায়তারাগুলা চলছে। বন্ধুরা আমার আসেন একটু গভীর মনোযোগ। ও দুনিয়ার মুসলমান, এই সমাজের মধ্যে কত খারাপ 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 লোক আমাদের দেশে এসে মানুষদেরকে জাগায়া যায়। জগতের মুসলমান ইমানদার ও জগতের মুসলমান রে, স্টেজের মধ্যে শিল্পী গান করে, আমাদের দেশের যুবতী নারী ফুল নিয়ে ধরে যায়, তারে জড়ায়া ধরছে, চিনা নাই জানা নাই, কণ্ঠ ভালো, ওই শিল্পীর সাথে পরিচয়, কিন্তু যৌবন পর্যন্ত বিলীন করে দিয়েছে। এইটা জেনা কিনা? জোরে বলেন। হায় হায়, কি পাগল রে ভাই গানে, শিল্পীরে যায় জ্বরে আদর্শ। আহ, নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, আপনি কি আপনার মাকে কিংবা আপনার বোনকে কিংবা আপনার বউকে কিংবা আপনার মেয়েকে দিবেন আরেকটা মানুষের সাথে মিশতে? দিবেন? 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 ওই সন্তানের মা বাবাও না জানে কিরকম, আমি জানি না। আসলে সন্তান পরিবার থেকে যে শিক্ষা পায়, এটাই তার ভবিষ্যৎ হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? মা ভালো, সন্তান ভালো। কথা বলেন না কা? এখন মায়ের টিকটক চালাতে ভোলা হয় নাকি? তা করবো কি? কথা কর না কা? মায়ে দেখতেছে টিকটক চালাইতেছে, তো পিচ্ছি গায়ে তো দেখতে আছে মায়ে কি করতেছে, তো পিচ্ছি গায়ে বুঝার হইলে বাস এই স্টাইলে ধরে। পারবেন ঠিক করতে? পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও, তোমার পরিবার পরিজন, তোমার 14 গোষ্ঠীকে বাঁচাও। দুনিয়ার মুসলমান, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে আইসা উম্মতের জন্য সিজদা দিয়ে আমাদেরকে বোঝায় গেছে, উম্মত এই সিজদার মধ্যে সফলতা আছে। সিজদার মধ্যে সফলতা আসেনি? আসেনি? কোন কাজ করার আগে আমার মালিককে খুশি করার জন্য শুকরিয়া দান, সিজদা দিয়েন। দেখেন আল্লাহ কামের মধ্যে বরকত দিবে। জগতের মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেয় ইমানদার কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার জানায় দেয় উম্মতেরা, শুনো শোনো, এই দুনিয়ায় আমার নবীর চাইতে আজকে বর্তমানে আমাদের দেশে এখন তাকায়া দেখেন, যত রাজনৈতিক দল আছে প্রত্যেকটা মানুষ রাজনীতির জন্য জীবন দিতে প্রস্তুত, প্রত্যেকটা মানুষ নিজের নেতার জন্য নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু ইসলামের কথা কইলে কয় আমরা এটা বুঝি না। কথা বলেন, কথা বলেন। ইসলামের কথা কইলে কয় এটা হুজুররা জানে, এটা আমরা জানি না। কিন্তু আর যত জারিয়ামি আছে এবার ইন্ডিয়ান ডিসকোয়ালিফাই হয়ে গেছে। বাবারা আমার একটু গভীর মনোযোগ, আমি সংক্ষেপ করে কথাগুলো বলছি, একটু বোঝার চেষ্টা করেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানায়া দেয় ঈমানদার তো হইল তারা যারা আল্লাহকে মানছে, রাসূলকে মানছে। কথা বুঝেননি আমার? মনোযোগ আসেনি? যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে, তারা ঈমানদার। এবং আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী জানায়, উম্মত রে উম্মত, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমি নবীকে নিজের মা বাবা, নিজের সন্তান সন্ততি, নিজের পরিবার পরিজন সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা। এবার আসেন আমরা কেমন ঈমানদার একটু তুলনা করে দেখেন। আমরা যদি নবীর প্রতি এতই ভালোবাসা আমাদের থাকতো তাহলে নবী আমার কয় মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাদৃশ্য কোনো বিজাতীয়দের সাদৃশ্য কেউ যদি অনুসরণ করে ওই বিজাতীয়দের সাথে তার হাসর নাসর হবে। আনতা মা মান আহাবাবতা, যার সাথে তোমার মহব্বত তার সাথে তোমার হাসর নাসর। দুনিয়ার মুসলমান আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নবী কয় তোমার মা বাবার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সমস্ত দুনিয়ার সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা। এবার আসেন আমার নবী ভালোবাসে, আমার নবী খুশি হবে এমন কাজগুলা আমার আপনার করা দরকার। আল্লাহ তাআলা জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এরা জগতের মানুষ আল্লাহ তাআলা জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূলু, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে আসছে ফাখুযুহু ধরো। আমার নবী তোমাদের কাছে যা নিয়ে আসছে ধরো। আমার নবী যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করেছে এগুলা থেকে বিরত হয়ে যাও, এগুলা বাদ দিয়ে দাও। জগতের মানুষ আমরা নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, এইটা শুধু আমাদের ঠোঁটের গোড়ায়। যদি অন্তর দিয়া ভালোবাসতাম আমার নবী যেই কাজটা অপছন্দ করে ওইটা অবশ্যই আমরাও অপছন্দ করতাম, ঠিক কিনা? আমার নবী গায় এখন আমাদের দেশে তো মনে করেন কি কইতাম, আসলে কথা বললে আমাদের আলেম সমাজ তো সেপ মারলে নিজের গায়ের উপরে আসে। আমাদের দেশে এখন একদল আলেমরা বলতেছে হিন্দু মুসলমান ভাই ভাই। আপনারা মানেন? হ্যাঁ হ্যাঁ, একটা কাড়া আর একটা কাড়া, সোজাভাবে বুঝাইছিস, কথা বুঝার চেষ্টা করে। যেই লোকটা সকালবেলা উঠে আমার কাবার দিকে ফিরে প্রস্রাব কইরা তুলসী গাছের গোড়ায় যায় মাথা ডালে, ওই লোকটারে কেমনে তুমি তোমার ভাই বলো রে বন্ধু? এটা কেন, কোন স্বার্থের আশায় তোমার? নবী কাল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এটা জানেননি আপনারা? মুসলমান মুসলমান এই জোরে বলেন না কেন? কিন্তু আমাদের দেশে এখন নতুন স্লোগান আল মুসলিম আখুল হিন্দু। নিজেদের স্বার্থের জন্য আমরা হাদিস চেঞ্জ করে ফেলছি। এখন নবী কয় যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবা, নবীকে আপনারে কেমনে ভালোবাসবো? এমন কাজ আপনি কইরেন না যেই কাজ করলে নবী রাগ করে, এমন কাজ করেন যেই কাজ করলে নবী খুশি হয়। কথা কোন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে মেবেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি,
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে কবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, ঠিক কিনা? তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দেও না তো যাকাত। এরম না ডাকাত আছে না নাই? টাকা পয়সার অভাব নাই, যাকাত দেয় না, কথা বলে। আমাদের দেশে রমজান আসলে কিছু কিছু ডাকাত দেখা যায়, ডাকাত। এদের শরীরে শক্তি আছে, রোজা রাখার ক্ষমতা আছে, রোজা থাকে না। এতিমখানায় 10 কেজি ডাইল, 10 কেজি চাইল, 10 কেজি আলু, 10 কেজি পোল্ট্রি মুরগা দিয়া দিলে হুজুর দিয়া দিছি, ফিটা কিন্তু একটা মাটি ধরতো না, কথা কন না। তোমার শরীর সুস্থ আছে, তুমি যদি আজকে বাহানা দিয়া রোজা না রাখো, আল্লাহর ফরজ একটা আইন, কথা বলে, আল্লাহর ফরজ একটা আইন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? মান কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। যুবক, তোমাকে বলছি রে যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই যুবকদের নিয়ে হিলফুল ফুজুল যুব সংগঠন গঠন করেছেন, ঠিক কি না? দুনিয়ার মুসলমান যদি আজকে বলতে যাই অনেক কথা চলে আসে। আল্লাহ তাআলা 1 নম্বর আমাদেরকে জানিয়ে দেয়, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। এখন আপনাদেরকে মুমিন সম্পর্কে বুঝাইতে যাইয়া অনেক কথা বললাম। তাহলে মুমিনরা কোনোদিন 31st নাইট, মুমিনরা কোনোদিন হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে? পারে? এটা মুমিনের আদর্শ হতে পারে? কারণ যার আদর্শ নবীজি, তার আদর্শে হ্যাপি নিউ ইয়ার থাকতে পারে? আমাদের দেশে আবার বৈশাখের মাসে এসো হে বৈশাখ, এসো এসো, ফসাবাদ, ইলিশ মাছ, যেই ফান্দাবাদ কুত্তা খায় না মিয়া, এই ফান্দাবাদ খাওয়ালে পাগল হয়ে যায়। ফজরের নামাজটা 31 ডিসেম্বর শেষ হবে। গত জুমা
এই 2024 সালের জন্য শেষ জমা হয়েছে না? কে কথা বলেন না? আবার হয়তো বাঁচলে আমরা এই আগামী জুমা পড়তে পারবো। কি বলেন, কি বলেন? এখন আমার আপনার দরকার মুসলমান হিসাবে হ্যাপি নিউ ইয়ারের জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে মালিকের কাছে তওবা করা, আল্লাহ এই 24 সালটা কিভাবে কাটাইছি নিজেও জানি না, 25 সালটা যেন ভালোভাবে কাটাইতে পারো। এইটা তুমি বলতে পারো মুসলমান হিসাবে, এইটা তোমার দায়িত্ব। কি বলেন? এইটা তোমার দায়িত্ব। বন্ধুরা আমার আসেন একটু গভীরে মনোযোগ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা কয় ওই সমস্ত মুমিনরা সফল যারা তাদের নামাজে বিনয়ী, যারা নামাজে এই কথা বুঝেননি আমার, যারা নামাজে বিনয়ী। নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল ওয়া ইকামুস সালাহ। নবী কয় ঈমান নামক খুঁটিটার পরে দ্বিতীয় নাম্বার খুঁটিটার নাম হইল নামাজ। ইসলাম 5টা স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার হইল ঈমান, দ্বিতীয় নাম্বার খুঁটির নাম হইল নামাজ। দ্বিতীয় নাম্বার খুঁটি নবীকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ। নবীজি, ও মায়া নবীজি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহ নবী কোন জানায় দেয় আসসালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা পছন্দ করে কে? আরো জোরে কোন? আমরা করি না। আজান হইলে মসজিদের কাছ থেকে দূরে সরে যাই, ঠিক না? যখন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোন যুবককে বলতে যায় ভাই নামাজ পড়তে আসেন, কয় হুজুর ফ্যান খারাপ। কি খারাপ? আরে কোন মুসলমান বলতে পারে না, কারণ আল্লাহ বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। কারা? কথা বলেন না। মুশরিকরা সব সময়ের জন্য অপবিত্র। এই তারা যদি গোসল কইরা টিস্যু দিয়েও যদি প্রস্রাব কইরা পানি খরচ করে, এরপর আল্লাহ কয় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। মুশরিকরা, কথা বলেন না, মুশরিকরা অপবিত্র। কিন্তু মুসলমান যদি কয় হুজুর ফ্যান খারাপ, প্রস্রাব করে পানি নেন। আমাদের দেশে তো এখন বাবা বিভিন্ন জায়গায় চলার সুবাদে, ওয়াজ মাহফিলের সুবাদে বিভিন্ন জায়গায় চলতে হয়। এমন এমন হোটেলের মধ্যে এমন এমন সিস্টেম, আমাদেরকে বিদুর্মীরা এমন ভাবে দৌড়ছে, আপনি এমন এমন জায়গা আছে বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নাই, দাঁড়ায় করতে হইব। দেখছেন না আপনারা? দেখছেন? বসে প্রস্রাব করার কোনো সিস্টেম নাই। তাকে দেখেন বিদুর্মীদের কালচার গুলা আজকে আমাদেরকে কিভাবে 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 গ্রাস করছে। বন্ধুরা আসেন একটু গভীরে মনোযোগ। তাহলে ওই সমস্ত মুমিনরা সফল, মনোযোগ দেন, ওই সমস্ত মুমিনরা সফল। 1 নাম্বার হইল যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজে আল্লাহ পাক জানায় দেয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত নামাজীদের ব্যাপারে, উদাসীন নামাজীদের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক দিচ্ছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এরা নামাজে যায়, মন মাইন্ড সব ঘরের মধ্যে দেয়। কথা বলেন না কা? আমরা মসজিদে ঢুকলে আমাদের চিন্তা দুনিয়া, আমরা মসজিদে থাকলে আমাদের চিন্তা হলো দোকানপাটে, আমরা মসজিদে ঢুকলে আমাদের চিন্তা হলো অন্যদিকে, কোন থেকে টাকা আসবে, কোথায় কাকে ঠকাবে, এই চিন্তা আমাদের মাথায় নিয়ে আমরা মসজিদে যাই। লাভ হবে? কথা কন না, লাভ হবে? এই জন্য ওই যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান খাঁটি করলে লাভ হবে কি? যদি ঈমানটা পরিপূর্ণ হয় তাহলে যেই লোকটা ঈমানদার সে কোনোদিন সুদে টাকা লাগাবে? কথা কন না। যেই লোকটা ঈমানদার সে কোনোদিন সুদে টাকা লাগাবে? কারণ
কারণ ইমানদার গ্রহণ করেছে আমার নবীর আদর্শ। নবীর আদর্শে সুদ বলতে কোনো কিছু, নবীর আদর্শে ঘুষ বলতে কোনো কিছু, নবীর আদর্শে মিথ্যা বলতে কোনো কিছু, নবীর আদর্শে চোর বাটপারি, নবীর আদর্শে কোনো বেপরদা চলা। তাহলে যদি নিজেকে মুমিন দাবি করেন, মুমিন দাবি করলে এই গুণগুলা কোনো মুমিনের ভিতরে থাকবে না। কথা বলেন না? মুমিনের মধ্যে গুণ থাকবে, এক নাম্বার, তারা নামাজের ক্ষেত্রে খুব সতর্ক। নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের ছায়া ছাড়া যেই দিন অন্য কোনো ছায়া থাকবে না, ওই ছায়া নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। কয় শ্রেণী? এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মসজিদের সাথে ঝুলন্ত বলতে ফজরের নামাজ পড়ছে, তার মনের মধ্যে টেনশন কখন জোহর হবে, জোহর নামাজ পড়ছে আবার তার মনের মধ্যে টেনশন কখন আসর হবে, আসরের নামাজ পড়ছে তার মনের মধ্যে আবার টেনশন কখন মাগরিব পড়বো, মাগরিব পড়ছে আবার টেনশন কখন এশা পড়বো, এশা শেষ হয়েছে রাত্রে ঘুমাইছে টেনশন একটাই, ফজর কেমনে পড়বো। এটার অন্তর ঝুলে থাকা। এরকম কয়জন আছে দেখান তো? হ্যাঁ, আমরা তো অনেকে তো মসজিদে যাই, ইমাম সাহেবের ভুল ধরতাম, নামাজ পড়ার উদ্দেশ্যে যাই না তো। আবার কিছু লোক আছে সাপ্তাহিক মুসল্লি, সপ্তাহে একদিন, কত কোন টাকা, সপ্তাহে একদিন যায় দেখবো মসজিদের মধ্যে কই টিকটিকি ফাঁকা আছে, কই মাকড়সার জাল আছে, তাই হয়তো মুয়াজ্জিমরা ধমক দিব না, আমি ইমাম সাহেবের ধমক দিব। কিন্তু এই বাটফার, এই চোর, এই ডাকাইতে সপ্তাহে গেছে কয়দিন? এই জোরে কথা কন না, কয়দিন? এই গেছে মনে করেন মানুষের দেখাইতে যে আমি আইছি, আসলে নামাজ উদ্দেশ্য না। যদি নামাজ উদ্দেশ্য থাকতো এই লোকের সাথে মসজিদের সম্পর্ক 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত হইলেও হইত। কথা বলেন ঠিক কিনা? যদি যেই লোকটা নামাজি হয়, সপ্তাহে একদিন তুমি গেলা কেন? তোমার সাথে তো সম্পর্ক থাকবে তোমার ঘরের পাশে মসজিদ, তুমি তো ওয়াক্ত 5 ওয়াক্ত না পড়ো, 2 ওয়াক্ত তো পড়তে পারো, যেহেতু ব্যস্ততা আছে। ফজরের সময় তো আর ব্যস্ততা নাই, এশার সময় তো ব্যস্ততা নাই, তুমি ওয়াক্ত তো পড়তে পারো। কিন্তু না, তুমি কোনো ওয়াক্ত যাও নাই, শুক্রবারে যায় মসজিদের ভিতরে ঝাল উঠাও, ইমাম সাহেবের উপর না হয় মুয়াজ্জিমের উপর। বাবার আমার, আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? এখন বর্তমানে মসজিদ কমিটির মধ্যে যারা আছে, বর্তমানে 95টা মসজিদের মধ্যে এখন 2 নাম্বার লোকেরা মসজিদের কমিটি। 95টা। কয়টা? 100 যদি 5টা কোন রকম হুজ্জা ফান আর কি ভালো, আর নইলে 95টার মধ্যে হয় ক্যাশিয়ার, না হয় সভাপতি, না হয় সেক্রেটারি, একটা না একটা সুদখোর। কথা কন না। এরপরে মসজিদের ক্যাশের হিসাব করতে যায় এরা, মসজিদে ক্যাশ ক্যাশ। হায় হায়, অনেক রিপোর্ট আছে বাবা, নিজের চোখেও দেখেছি। মসজিদের হিসাব দিতে পারে না। হায় হায়, এদের উপায় হবে কি? কেউ মাদ্রাসার টাকা দিয়ে নিজের ঘর বানায়, কেউ মসজিদের টাকা দিয়ে নিজের ঘর বানায়, আছে না নাই? বহুত লোক আছে এরকম। ওই এতিমখানাটাও তো আছেই, এতিমের গুলা তো আছেই, এর গার্ডিয়ান নাই, একটা খাইতে তো ভালো, কোনো জবাব দিতে করতে হয় না, কিন্তু একজন তো আছে, আসেনি? আসেনি? যদি ভালো কইরা থাকো যাররা পরিমাণ হইলেও হিসাব হইল, যদি খারাপ কইরা থাকো যাররা পরিমাণ হইলেও আল্লাহ হিসাব নিবে। ভয় করো, ইত্তাকুল্লাহ। এবার আসেন, তাহলে ইমানদারের প্রধান বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য, তারা নামাজে বিনয়ী হবে। তারা, ভাই কথা বলেন না, নামাজে বিনয়ী হবে। দ্বিতীয় নাম্বার হলো দুনিয়ার মুসলমান ইমানদার। আচ্ছা, নামাজের কথাটা আরেকটু বলি আপনাকে। ইয়াউমা ইউকশাফু আন সাক্কিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম
সূরা আল কলম 42-43 আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক দলকে ডাক দিবেন, সেজদা দেন। কি দেন? কি দেন? সেজদা দেন। ফালা ইয়াস্তাতিউনা, তারা পারবে না, সেজদা দিতে পারবে না। কেন? তাদের পিঠ মাইজ দ্বারা যেটার মেরুদণ্ড, এটা পাথরের মতো শক্ত হয়ে যাবে, সেজদা দিতে পারবে না। এবার আল্লাহ কি করে দেখেন, ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান আবসারহুম, তখন তারা লজ্জায় চোখ নিচের দিকে নামায়া ফেলবে, কারণ আল্লাহ অর্ডার করছে আজকে সেজদা দিতে পারতেছে না, পিঠগুলো শক্ত হয়ে গেছে। এবার দেখেন আল্লাহ কি করে, যে তার হাকুহুম জিল্লা, চারদিক থেকে তাদেরকে লজ্জা বেষ্টন করে ফেলবে। কেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। মনোযোগ আসেনি? এ বাবা মনোযোগ আসেনি? আপনাদের খারাপ লাগতেছে মনে হয়। আমি নামাজের কথা কইলে এমনি একটু খারাপ লাগে, নামাজের ওয়াজ করলে একটু খারাপ লাগে, স্বাভাবিক। আমার ওই যদি আমি এখন যদি ইউসুফ জুলেখার কাহিনী একটু বাড়ায় কইতে পারতাম, তাহলে মোটামুটি আপনাদের আবার মন পাইতাম। খারাপ লাগতেছে? কেউ খারাপ লাগে? আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে নামাজীদের, এই কাফেরদেরকে, সেজদা দেন, পারবে না, তারা লজ্জায় পড়ে যাবে। এখন আল্লাহ বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। যদিও দুনিয়াতে তাদেরকে 5 বার ডাকছে, কয়বার? মুয়াজ্জিনে কয়বার ডাকে? 5 বার ডাকছে। অহুম সালিমুন, আল্লাহ কয় যদিও তারা সুস্থ আছিল, 5 বার তাদেরকে ডাকছে, সিজদা যায় নাই, নামাজে যায় নাই। আজকে আমি আল্লাহ যখন দৌড়ছি, সারাসারি। তো বাবার আমার, এই যে মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিনরা নামাজে বিনয়ী হবে। মুমিনরা নামাজে। এখন মা বোনেরা মনে হয় চিন্তা করতে আছে, মনে হয় পুরুষ করে কইতে আছে, আম করে কয় না। এটা মহিলাদের জন্য। আমাদের দেশের মা বোনেরা তো সন্তান কোন রকম কোলে নিলেই হয়েছে, হুজুর প্রস্রাব করে দিয়েছে, নামাজ পড়তাম পারি না, কাপড়টা ভরে এলাইছে, অথচ সুকেজের মধ্যে কত জোড়ায় জোড়ায় তালি দিয়ে রাখছে। কি কথা কন না? এবার মুমিনের দ্বিতীয় নাম্বার গুণা বলি, ওই সমস্ত মুমিনরা সফল। দ্বিতীয় নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা তাদের এই জবানকে হেফাজত করে, যারা তাদের এই মুখ দিয়ে অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তা বলে না। এখন আপনারা যারা আজকে এখানে বসা, আপনাদের মুখ দিয়ে কোনো খারাপ কথা বাইর হইছে? কিন্তু দোকানে যারা বসা, গ্যারান্টি, সম্ভাবনা তাদের জবান দিয়ে খারাপ কথা বাইর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে যারা বসা, কারো জবান দিয়ে খারাপ কথা বাইর হবে না, এটার সম্ভাবনা বেশি। কথা কোন ঠিক কিনা? তো জবানকে হেফাজত করতে হবে। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের দেশে কিছুদিন আগে আমার নবী বলছেন, যার মুখ এবং হাত থেকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুখের মানুষের তলোয়ারের আঘাতের চাইতে জবানের আঘাত আরো বেশি মারাত্মক। তলোয়ারের আঘাতের চাইতে জবানের আঘাত আরো বেশি মারাত্মক। কেমন? তলোয়ারের আঘাত করলে, এটাতে আপনি মলম মেন্ডিস করলে, মালিশ করলে, ডাক্তারের কাছে গেলে, প্রেসক্রিপশন অনুযায়ী চললে কয়দিন পরে এটা ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু জবান দিয়ে কাউকে আপনি যার সন্তান বলে গালি দিছেন, তার মাকে একটা গালি দিছেন, তার বাবাকে একটা গালি দিছেন, এই সন্তান মরণের আগে ভুলে না। কিন্তু কথা বলেন না কা, এটা কিন্তু তার ব্রেনে আটকে যায়। নবী বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে, সেই প্রকৃত মুসলমান, সেই প্রকৃত। এবার আসেন, রাগ কইরেন না, আমাদের ইস্তেমার মাঠে কিছুদিন আগে মারামারি হয়েছে না? কথা বলেন না কেন বাবা? দুঃখটা তখন লাগে, আমাদের গায়েও তো জুব্বা, আমাদের গায়ে কি মাথায় টুপি আছে,
যারা একজন ভাই আরেকজন ভাইকে যে আক্রমণ করলো, প্রত্যেকের মাথায় টুপি, প্রত্যেকের গায়ে জুব্বা, প্রত্যেকের মুখে দাড়ি, প্রত্যেকের পকেটে মেসোয়া, তো তুমি এটা কইরা তো আর ইসলামের বদনাম করলা। কথা বলেন না কেন? এটা তো তুমি ইসলামের বদনাম করলা। মানুষ তোমাকে মডেল মানে, তুমি ইসলামের দাওয়াত দাও, তাবলীগ করো, কিন্তু তোমার দ্বারা এই কাজ তো শোভা পায় না। কি বলেন? তোমার দ্বারা তো এই কাজ শোভা পায় না। গভীর রাত্রে 3টা বাজে মানুষকে কুপিয়ে হত্যা করা, তো তুমি মানুষকে হেদায়েতের কি বাণী পৌঁছাইবা বলেন? তুমি নিজেই তো হেদায়েত নাই। আমার কথা কি বুঝেন আপনারা? আমি নিজেই তো হেদায়েত না, আমি মানুষকে কি হেদায়েত করব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। মসজিদের মধ্যে আপনার জুতা নিক্ষেপ, মারামারি, বাইতুল মুকাররমে মারামারি, কাকরাইল মসজিদে কিছুদিন আগে মারামারি, আল্লাহ এগুলা কি? আমি কাউকে মেনশন করছি না। একটা কথা চিন্তা করেন, যারা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে, শুনেন, এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজির কথা। যার মুখ এবং হাত থেকে অপর একটা মুসলমান, আমি যেমন মুসলমান, আমার আরেকটা মুসলমান ভাই আমার মুখ এবং হাত থেকে নিরাপদ থাকতে হবে, তাহলে আমি নিজেকে মুসলমান দাবি করতে পারবো, আর নচেত না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার, ইসলামটাকে বুঝবেন বিবেক দিয়ে, কোরআন হাদিস দিয়ে। আবেগে চললে না ইসলাম, আবেগ দিয়ে ইসলাম চলে না। সন্তানদেরকে মানুষ বানাবেন এমন জায়গায় যেইখানের মধ্যে বলৎকারের কোনো চিহ্ন নাই। আমাদের দেশে এখন অহরহ বলৎকারের চিহ্ন দেখা যায়। মসজিদের মধ্যে হিল্লা বিবাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহ এদের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এগুলা তুমি তোমার খায়েশ মেটানোর জন্য করছো, কিন্তু এগুলা যখন পাবলিশড হয়ে যায় তখন ইসলামের উপরে বামপন্থীরা বিদ্যাঙ্গুলি দেখায়। কথা বলেন? তখন যারা বিধর্মী আছে তারা ইসলামকে নিয়ে হাসাহাসি করে। বাবার আমার, যাই কিছু করেন, আনতা মা'মান আহবাবতা, যার সাথে তোমার মহব্বত তার সাথে তোমার হাসর নসর। বোন রে, ও বোন, তোমাকে বলছি, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কোন যুবকের সাথে চলে গিয়ে নিজের যৌবনকে সঁপে দিও না। সতীত্বটা তোমার, সে সামান্য তোমার সময় তোমার কাছে আসবে মধু নেয়ার জন্য, মধু নেয়ার জন্য। স্বার্থ পুরাবে, কেটে যাবে। সকল মা বাবাদেরকে বলছি, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর রাখবেন। এটার জন্য আমাকে আপনাকে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে যে আপনার সন্তান কোন রাস্তায় গেছে, সন্তানকে মানুষ বানাইতে পারছেন কিনা, কতটুকু নজরে রাখছেন, কতটুকু কন্ট্রোল করছেন। এটা আপনি মা বাবা হিসাবে এটা আমার গার্ডিয়ানদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটা গার্ডিয়ানদের দায়িত্ব। আমার সন্তান মাগরিবের পরে কই যায়, আমার মেয়ে রাত্র 10টা 11টা বাজে কোত্থেকে আসে, এটা খোঁজ নেওয়ার দায়িত্ব আপনি গার্ডিয়ানের। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। বাবার আমার, আপনাদের উপস্থিতি বেশ, সত্যি কথা, মাইক কিন্তু তত একটা সুবিধার না, তারপরেও আপনাদের উপস্থিতির কারণে আলোচনা করতে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই এখানে আরো 2 বছর আগে না 3 বছর আগে, 3 বছর আগে আসছি। এখানে করে নাই? আপনাদের খেয়াল আসেনি কাউরে? ওই জায়গায় আসছিলাম। তা আমার ভাই অনেকদিন আগে থেকেই, হুজুর আমার এই ডেটটাতে আসতে হবে, ওই চিন্তা করে আজকে এখানে আসছি। আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি হয়েছে যে এমন একটা বাড়ির মধ্যে, একেবারে ঘরের ভিতরেই, তো ঘরের ভিতরে না, ঘরোয়া পরিবেশে এতগুলো মানুষ
আপনারা যে আসছেন এটাতে আমি আসলে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কথাগুলো বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যদি আবারও কোনোদিন সময় পাই বাকি আলোচনাগুলো শোনাবো। 10টা আয়াত একাধারা সূরাতুল মুমিনিনের 10টা আয়াত একাধারা নবীজির উপরে নাজিল হয়েছে। তো এই নাজিল হয়ে আয়াতগুলা নবী বলছেন যারা এই আয়াতগুলা অনুযায়ী চলবে তাদের জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকবে না। আমরা জান্নাতে যাইতে চাই তো, তাহলে 31st নাইট এটা আমাদের না মুশরিকদের? এ জোরে কোন কার? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা এই ফটকা ফুটাবো না, বোম ফুটাবো না, আতশবাজি, ফানুস, তারপরে ডিজে পার্টি এগুলো করা যাবে? কথা বলেন যাবে? তুমি যদি একান্তই যদি তোমার করতে মন চায় তাহলে নাতে রাসূলের কনসার্ট করো, নাতে রাসূলের কনসার্ট করো। মানুষ উপকৃত হবে, মানুষের ইবাদত হবে, মানুষের সওয়াব হবে, এইটা করো। মানুষদেরকে খানা খাওয়াও, এইটা করো। মানুষদেরকে সদকা করো, এইটা করো। কিন্তু এই 2 নম্বরেতে লিপ্ত হইও না, 2 নম্বরেতে লিপ্ত হইও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। ইয়া